আমার সম্মানিত দিনী ভাইরা, আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় এবং খুতবা শোনার জন্য উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি যিনি বিশ্বমানবতার মুক্তির দূত, যার আনিত বিধান আমাদের মুক্তির পথ, সেই নবীজির শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এটার অর্থ হচ্ছে, নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের তীর এবং মূর্তি পূজা হচ্ছে শয়তানের কাজ, সুতরাং তোমরা এগুলোকে ত্যাগ করো, পরিত্যাগ করো। আর যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি সহিহ মুসলিমের 3985 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, আর যারা সুদের সাক্ষী থাকে এবং যারা সুদকে লিখে রাখে, আর এরা হচ্ছে সবাই সমান অপরাধী। আমি ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব যে টপিকটি নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে হালাল প্রফেশন এবং হারাম প্রফেশন, বৈধ পেশা এবং অবৈধ পেশা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। পেশার গুরুত্বটা পেশা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আমরা জানি দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা কিছু না কিছু করে থাকি, আমাদেরকে কিছু না কিছু করতেই হয় জীবিকা অর্জনের জন্য। জীবিকা উপার্জনের জন্য আমাদেরকে কিছু না কিছু করতে হয়। যদি আপনারা দেখেন, এমনকি নবী রাসূলরাও তারাও কিছু না কিছু করে খেতেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাই হচ্ছে উত্তম যে নিজ হাতে কামাই করে, নিজ হাতে উপার্জন করে খাওয়াটা হচ্ছে উত্তম। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি আপনারা দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও ব্যবসা করে খেতেন, আর তিনি নিজেও চাকরি করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি নিজেও সামান্য কিছু টাকার বিনিময়ে, কিছু খেজুরের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রায় প্রত্যেক নবীরাই তারা ছাগল চড়াতেন। তাহলে আমরা পেশার গুরুত্বটা এখানে দেখতে পাই, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি নিজেও নিজ হাতে কামাই করতেন। কেননা এটা উত্তম। অন্যের কাছে হাত পাতা এটা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে নিজ হাতে কামাই করা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারাই প্রথম কৃষির সূচনা করেছিলেন, তারা প্রথমে কৃষিকাজ করেছেন। তারপরে অন্যান্য নবীদের বেলায় যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালাম তিনি শুআয়ব আলাইহিস সালামের ঘরে অনেক দিন পর্যন্ত ছাগল চড়িয়েছেন, অনেক দিন পর্যন্ত। এভাবে আমরা দেখি যে অনেক নবীরা ব্যবসা করেছেন। কোরআনেও একজন ব্যবসায়ী নবীর কথা উল্লেখ করা হয়েছে, দাউদ আলাইহিস সালাম। চিন্তা করেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, আর তিনি ছিলেন একজন বাদশাহ। তিনি নবী ছিলেন এবং তিনি ছিলেন একজন বাদশাহ, রাজত্ব ছিল তার, বিশাল রাজত্ব। তারপরেও তিনি কামারের কাজ করতেন। তিনি যখন লোহাকে ধরতেন, লোহাটা গলে যেত। তিনি যেই ধরনের কাঠামো দিতে চাইতেন, শেপ দিতে চাইতেন, সেই রকমের শেপ হয়ে যেত। এটা দিয়ে তিনি যুদ্ধের অস্ত্র, তরবারি, কৃষির যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজে রাজা হওয়ার পরেও তার রাজ্যের উপর তিনি নির্ভরশীল ছিলেন না, তিনি নিজ হাতে কামাই করে খেতেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ পেশা। নবীরাও কাজ করেছেন, আর আমরাও দৈনন্দিন জীবনে সবাই কিছু না কিছু করি, কিছু না কিছু করে টাকা উপার্জন করি। আর টাকা উপার্জনের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে আমাদের কিছু দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে, যেটা কোরআন এবং হাদিস দিয়েছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা দেখি অনেক পেশা আছে সারা বিশ্বে, বাংলাদেশে অনেক পেশা আছে। এগুলোর মধ্যে কিছু আছে বৈধ আর কিছু আছে অবৈধ। কিছু আছে বৈধ, অবৈধ কিছুই বলতে পারবো না, আপনি যেভাবে ব্যবহার করেন ঠিক তেরকমটা হয়ে যাবে। এরকমও কিছু পেশা আছে। কিছু পেশা আছে একেবারেই নিষিদ্ধ, ইসলামের দৃষ্টিতে এগুলো একেবারেই হারাম। আর কিছু পেশা আছে এগুলো বৈধ। কিছু পেশা আছে আপনি নিজে এগুলোকে বৈধ বা অবৈধ করতে পারবেন, এটা আপনার নিজের উপরে। আপনি যদি বৈধভাবে করেন বৈধ হয়ে যাবে, যদি অবৈধভাবে করেন অবৈধ হয়ে যাবে। যদি কোরআনের একটা আয়াত দেখেন, সূরা জুমা 62 নম্বর সূরার 10 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি আপনারা আয়াতটা এখানে দেখেন, অর্থটা হচ্ছে, যখনই তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যখনই তোমাদের সালাত শেষ হয়ে যাবে
তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে থাকো, তালাশ করতে থাকো। চিন্তা করে দেখেন, আপনি সালাত যখন শেষ করলেন, একটা বড় ধরনের ফরজ, তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আপনি যেন জীবিকার জন্য মাঠে নেমে যান। অলসভাবে বসে থাকাটা ইসলাম কখনোই সমর্থন করে না। আর যদি আপনারা দেখেন, এই আয়াতের শেষের অংশেই বলা হয়েছে ওয়াদকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। এখানে আল্লাহ তাআলা বলছেন জীবিকা উপার্জনের জন্য, তারপর একই আয়াতের শেষের অংশে তিনি বলছেন যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। এটার অর্থ কি হতে পারে? এটার একটা অর্থ হচ্ছে, আমরা যখন জীবিকা অর্জন করব, উপার্জন করব, তখন আমাদের আল্লাহর নাম স্মরণ রাখতে হবে, যেন আমরা অবৈধভাবে কোনো অর্থ উপার্জন না করি। আল্লাহ তাআলা এই কথাটাকে এখানে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা যেন আল্লাহর নামটাকে স্মরণ রাখি, যেন আমরা হালাল পন্থায় অর্থ উপার্জন করি, হারাম পন্থায় যেন আমরা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না। আর দোয়া কবুলের জন্য এটা একটা শর্ত যে হালাল জীবিকা খাওয়া, হালাল রুজি খাওয়া, এটা গুরুত্বপূর্ণ খুবই দোয়া কবুলের জন্য। এখন আমরা দেখি সরাসরি কিছু পেশা আছে যেগুলো হারাম, একেবারেই হারাম, কিন্তু আমাদের সমাজে করে। এবং আপনারা যদি দেখেন যে আমাদের দেশের মুসলমানেরাও এগুলো করে, আমাদের দিনদার ভাই বোনেরা এগুলো করে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তারা মনে করেন আমি তো কষ্ট করে টাকা উপার্জন করছি, তাহলে এটা হারাম হবে কেন? কিন্তু এটাও হারাম হতে পারে, এমনটাও হারাম হতে পারে। আজকে খুব মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করুন, বক্তব্যটি যেন ভালোভাবে বুঝতে পারেন এবং নিজেদের জীবনে এটাকে প্রয়োগ করতে পারেন। আর দেখবেন যে আপনারা কি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত কিনা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাহলে আপনাদের উপার্জন হারাম হয়ে যাবে। তারপর আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা কোনো অবস্থাতেই কবুল হবে না। এর মধ্যে আমরা যদি সিরিয়ালে দেখি কয়েকটি বিষয়, যেমন যদি সুদের সাথে জড়িত কোনো পেশা হয়, সুদের সাথে জড়িত কোনো পেশা যদি হয়, সেই পেশাটা হারাম হয়ে যাবে। আপনারা যদি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে একটা কথা উল্লেখ করেছেন। সেই কথাটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের বাকি অংশ ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। আর 279 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এমনটা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন হুঁশিয়ারি উচ্চারণ করছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অংশটা ছেড়ে দাও, বাকি অংশটা ছেড়ে দাও, সুদের অংশটা ছেড়ে দাও। যদি তোমরা এমনটা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এখন আপনি একটা কথা বলেন, কেউ যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, তিনি কোন ধরনের বিশ্বাসী হতে পারেন? তিনি কোন ধরনের ঈমানদার হতে পারেন? তিনি কোন ধরনের মুসলিম হতে পারেন? কেউ যদি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, তাহলে তিনি কোন ধরনের মুসলিম হতে পারেন? আমরা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানানভাবে আমরা দেখি যে আমাদের সমাজের মানুষগুলো সুদের সাথে জড়িত। সরাসরি যদি আপনারা হাদিসটা লক্ষ্য করেন, যেটা আমি পড়েছিলাম খুতবার শুরুতে, মুসলিমের 3985 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কুল্লুহুম সাওয়াউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আর যারা সেটাকে লিখে রাখে এবং যারা সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী, তাদের সবাই সমান অপরাধী। এদের সবার উপরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। তাহলে সরাসরি যারা সুদ খায় তারা হারাম খাচ্ছে, এটা তাদের একটা হারাম প্রফেশন। আমরা দেখি অনেকেই বিভিন্ন সুদে টাকা দিয়ে থাকেন আমাদের সমাজে। তারা এটাকে একটা ইনকাম সোর্স বানিয়ে নিয়েছেন, সুদে টাকা দেওয়া। অনেকে ব্যাংকে, সুদী ব্যাংকগুলোতে টাকা রাখেন, অনেকেই ঋণ নেন
নিয়ে সুদ দেন তাদের কাজটাও হারাম হচ্ছে, তাদের কাজটাও হারাম হচ্ছে। আর যারা লিখে রাখে এবং যারা সাক্ষী থাকে, অনেকে আছে বলে যে ভাই আমার কাছে তো টাকা নাই, আপনি যেহেতু আমার আত্মীয়, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আসেন, এই যে আপনি সাক্ষী হয়ে গেলেন, এই যে ঋণ নিয়ে আসেন, আপনি কিন্তু সাক্ষী হয়ে গেলেন। অথবা লিখে রাখার কাজ, এটা সবচেয়ে বেশি করে যারা ব্যাংকার আছেন। শুধু ব্যাংকগুলোতে যারা চাকরি করেন, যারা ব্যাংকার, তাদের সরাসরি এই কাজটি করতে হয়। তারা লিখে রাখেন, তারা হিসাব লিখে রাখেন। হিসাব রক্ষক যারা আছেন, যারা ম্যানেজার আছেন, তারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন। যারা এমডি পদে আছেন, তারা আরও বিশাল দায়িত্ব পালন করেন। এই সবাই সমান অপরাধী হবে, সবাই সমান অপরাধী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথাই বলেছেন। সুতরাং শুধু ব্যাংকগুলোতে যারা চাকরি করেন, তাদের এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত, কারণ সরাসরি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবে। অনেকেই বলেন যে ভাই, আমরা কি কেউ সুদ থেকে বাঁচতে পারছি? আমাদের সরকার যে কোটি কোটি টাকা ঋণ করেছেন, আমাদেরই তো মাথা পিছু কয়েক হাজার টাকা ঋণ। এটার দায়ভার সরকার নেবে, এটা আমরা বলতে পারবো না, এটা সরকারের পলিসি। তিনি কেন করছেন এটা তার ব্যাপার। আর এভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে আমাদের প্রত্যেকটা রাস্তার কাজ, এটাও সুদের কিছু না কিছু অংশ আছে। কিন্তু আমরা অপারগ, এখানে আমরা কিছু করতে পারি না। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি এই ক্ষেত্রে ভালোভাবে প্রচেষ্টা করি যে একজন ইসলামিক সরকার আসবেন, যিনি সুদ মুক্ত ইসলামী অর্থনীতি গড়ে তুলবেন, তাহলে হয়তো এটার থেকে আমাদের পরবর্তী প্রজন্ম অথবা আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন, যদি আমরা এই ধরনের চিন্তা করি। আর এই ধরনের চিন্তাই করা উচিত। আর আমাদের সরকার যেহেতু তিনি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ, তাহলে তারও এই ব্যাপারে চিন্তা করা উচিত যেন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের দেশে না থাকে, তাহলে ইনকাম হারাম হয়ে যাবে। এখন রাস্তার টাকা, কোনো প্রতিষ্ঠানের টাকা যেগুলোর সাথে সুদ জড়িত, এগুলো ক্ষেত্রে আমরা অপারগ। কিন্তু আমি তো এটা পারি, সুদী ব্যাংকগুলোতে যদি আমি চাকরি না করি, তাহলে তো আমি পারি, এটা তো খুবই সহজ। অনেকেই বলবেন যে ভাই, তাহলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আমি বলি একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পৃথিবীতে এমন একজন সৃষ্টিকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেননি যার রিজিকের ব্যবস্থা তিনি করেননি। আর যদি আপনারা পড়েন ৬৫ নম্বর সূরার ২ এবং ৪ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা তৈরি করে দেন। আপনাকে কে বলেছে শুধু একটা ব্যাংকে চাকরি করে আর আপনাকে হাজার হাজার টাকা বেতন পেতে হবে, ইনকাম করতে হবে? আপনি হালালের উপর থাকেন, আল্লাহকে ভয় করেন, দেখেন আল্লাহ তাআলা রিজিক দেন কিনা। আপনি তো কোনো ধরনের চেষ্টা ছাড়াই এমনটা করেছেন। তাহলে এখান থেকে বেঁচে থাকতে হবে। আর আমাদের যত সুদী কারবার আছে, লেনদেন আছে, সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনি তো হারাম ভক্ষণ করতে পারেন না। আমি আগেই বলেছিলাম যে দরিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, আপনাকে তো পরীক্ষা করা হচ্ছে। আপনি যদি গরিব হন, আপনি তো তাড়াতাড়ি ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবেন। তাহলে আপনি কেন এমনটা করছেন? আপনাকে কেন ঋণ নিতে হবে? আপনি ধৈর্য ধরেন, আপনি রিক্সা চালান, এটাও তো হালাল। আপনি ভ্যান চালান, এটা তো হালাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যদি অন্যের বাড়িতে কাজ করতে পারেন, তাহলে আপনি লজ্জাবোধ করছেন কেন? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বেশি আত্মমর্যাদা সম্পন্ন? তার থেকেও কি আপনি বেশি মর্যাদাবান নিজেকে দাবি করেন? আপনি কি দাউদ আলাইহিস সালামের মতো রাজা আছেন? তারা যদি কাজ করতে পারেন, তাহলে আপনি কেন কাজ করতে পারেন না? কেন লজ্জাবোধ করেন? আমাদের দরকার জান্নাতে যাওয়া, আর এর জন্য দরকার হালাল রিজিক। সুতরাং এটা থেকে ফিরে আসতে হবে। তারপর যদি আপনারা দেখেন, যারা মদের মতো কাজের সাথে জড়িত, যেমন আমি সূরা মায়েদার ৫ নম্বর সূরা ৯০ নম্বর যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণের তীর, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো তোমরা ছেড়ে দাও। তাহলে আমরা দেখি যে মদ এটা হচ্ছে হারাম, মদ হচ্ছে হারাম। কিন্তু আমরা দেখি মদের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অনেক জায়গায় আমাদের কিছু মুসলিম ভাই বোনেরা তারা চাকরি করেন। যেমন বড় বড় রেস্টুরেন্টগুলোতে, অনেক হোটেলগুলোতে আপনারা দেখবেন সেখানে ওয়েটারের দায়িত্ব পালন করছে, ম্যানেজারের দায়িত্ব পালন করছে, তারা মুসলিম, তারা কালিমার পতাকা তুলে এসেছে, তারা মুসলিম, কিন্তু তারা এই ধরনের পেশাগুলোর সাথে জড়িত। অনেক সময় মদ সার্ভ করতে হয়, লোকজনকে দিতে হয়,
আর দুঃখজনক হলেও সত্য যে আমি অনেক বছর আগে আমাদের একজন সংসদ সদস্যের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, যখন মদ নিষিদ্ধ করার ব্যাপারে একটা কথা উঠেছিল অনেক বছর আগে, তখন তিনি বলেছিলেন আমরা তো বিদেশিদেরকে কিছু খেতে দিতে পারি না, অন্তত একটু মদ খেতে দেই। চিন্তা করে দেখেন, অন্তত একটু মদ খেতে দেই তাদেরকে, আমরা তো আর ভালো কিছু খেতে দিতে পারি না। এমনটা বলেছিলেন একজন সংসদ সদস্য। আল্লাহ হেদায়েত দান করুন। এই ধরনের বক্তব্য এই ধরনের লিডারদের কাছ থেকে আসা উচিত নয়। চিন্তা করে দেখেন, মদ এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা আমি খতিবের বক্তব্য না, এটা কোনো হুজুরের বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এটা হারাম। সুতরাং এর সাথে জড়িত যত ধরনের উপার্জন আছে সবগুলোই হারাম। যদি আপনারা পড়েন তিরমিজির 1295 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে 10 ক্যাটাগরির মানুষের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন। 10 ক্যাটাগরির মানুষ, যারা মদের সাথে জড়িত, যারা মদ উৎপাদন করে, যারা ফরমাইশ দেয়, আদেশ করে, যারা মদ খায়, পান করে, আর যারা সার্ভ করে, যারা এটার থেকে অর্থ উপার্জন করে, এই রকম 10 ক্যাটাগরির মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। সুতরাং আপনি যদি সার্ভ করেন, আপনি যদি পরিবেশন করেন, অথবা আপনার একটা গাড়ি আছে, আপনি নিশ্চিত জানেন যেটা দিয়ে মদ বহন করা হচ্ছে, আপনি তাকে ভাড়া দিতে পারেন না, যদি দেন তাহলে আপনিও এটার সাথে জড়িত। মদ যে বহন করবে তার উপরও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। যদি আপনি দেখেন যে আপনাকে মদ সার্ভ করতে হচ্ছে, অনেক হালাল জিনিস আপনি সার্ভ করছেন, যেমন রেস্টুরেন্টগুলোতে যারা চাকরি করে, আপনি ভালো ভালো খাবার লোকজনকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, কিন্তু একটা অর্ডার এসেছে আপনাকে মদ সার্ভ করতে হবে, সেখানে আপনি চাকরি করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য হারাম। আপনাকে বিকল্প কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। আর মদের উৎপাদন, এটার থেকে যে লভ্যাংশ আসে, মাদকদ্রব্য থেকে যে লভ্যাংশ আসে, সেটা যারা খায় তাদের উপরও লানত করেছেন। এখন দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম এবং অমুসলিম দেশগুলো বলেন, তারা মদ থেকে ট্যাক্স নেয়, মাদকদ্রব্য যে সেবন করা হয় সেগুলোর থেকে তারা ট্যাক্স পান, এই কারণে তারা নিষিদ্ধ করেন না, এখানে একটা মোটা অঙ্কের টাকা পান। আমি এই বিষয়টা বুঝতে পারি না যে একদিকে তারা ট্যাক্স নেন, আরেক দিকে বলেন যে মদ খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, আবার লাইসেন্স দেওয়া হয়েছে। এই পলিসিটা আমি বুঝতে পারি না যে এমনটা কেন করা হলো। একদিকে বলা হচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে মদের লাইসেন্সও দেওয়া হচ্ছে, এমনটা কেন আমি জানি না। তবে মদের এখান থেকে যদি কোনো ইনকাম আসে, সেই ইনকামটা হচ্ছে হারাম। অনেকে বলেন যে মদ এটা আসলে অসুখ, মদ হচ্ছে আসলে এটা একটা অসুখ। যদি মদ একটা অসুখ হয় তাহলে এটা এমন একটা অসুখ যেটা বোতলে বিক্রি করা হয়, এটা এমন একটা অসুখ যেটার থেকে সরকার ট্যাক্স পান। এটা আমাদের দেশেরও হতে পারে, অন্য দেশেরও হতে পারে। মদ এমন একটা অসুখ যেটা বিক্রি করে সরকার ট্যাক্স পান। আল্লাহ ক্ষমা করুন, এখান থেকে বের হয়ে আসা উচিত, এটা সম্পূর্ণরূপে হারাম। তারপরে অশ্লীলতার সাথে জড়িত আছে এমন কিছু পেশা যেগুলো সরাসরি হারাম। যেমন আমি কয়েকটার উদাহরণ আপনাদেরকে উল্লেখ করছি। চলচ্চিত্র যদি এটা হয় অশ্লীল, তাহলে এটার সাথে জড়িত যত মানুষ আছে, তাদের যত উপার্জন আছে, সব কিছুই হারাম। এখানে ব্যাপারটাভাবে অশ্লীলভাবে নায়ক নায়িকাদের অঙ্গভঙ্গি থাকে, আর অনেক সময় তাদের নিউড সিন থাকে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। তাই এগুলোতে যারা কাজ করে, ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রডিউসার, মিউজিশিয়ান, যত ধরনের উপার্জনকারী এখানে আছেন, যারা কাজ করছেন, তারা সবাই হারামের সাথে জড়িত। অনেকেই আছেন তারা কিছুই করেন না, তারা ব্যবসার জন্য এটা করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ব্যবসাটা হালাল কিনা সেটা দেখতে হবে। কেউ হয়তো টাকা দিচ্ছেন যিনি প্রডিউসার, কিন্তু যিনি এই ফিল্ম ডিরেক্টর আছেন, তিনি এমন একটা অশ্লীল মুভি তৈরি করলেন, একটা ফিল্ম তৈরি করলেন, যেটা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, চরিত্র বিনষ্ট করা হচ্ছে। যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে ব্যবসা করাটা তার জন্য হারাম হবে। আর এখানে অনেক ডিরেক্টরেরা, তারাও টাকা ইনকামের জন্য এই কাজগুলো করেন, তারা অনেক সময় বুঝতে পারেন না। আমরা অনেক সময় অনেক যুবকদের মুখ থেকে অনেক কথা শুনি যে অমুক ভিলিয়ান, তিনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর তিনি খুবই ভালো মানুষ। অনেকেই কথাগুলো বলেন, আমার এই কথা মানতে কোনো আপত্তি নেই যে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তিনি এই কাজটা ভালো করছেন, তিনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আমার এতে কোনো আপত্তি নেই। আমরা দেখেছি যে টঙ্গীর ময়দানে অনেক ভিলিয়ানরা, নায়কেরা এসে
তারা অনেক টাকা পয়সা এখানে দেন, অনেকেই আছে বাস দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। এগুলো ভালো কাজ হতে পারে, আমি এটার প্রশংসা করছি, এগুলো ভালো কাজ। এবং কোনো নায়ক নায়িকা যদি তার অর্থের উপার্জন থেকে তিনি দরিদ্রদেরকে সহযোগিতা করেন, এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে অশ্লীলতাকে ছড়াচ্ছেন, এটার জন্য কিন্তু তাকে কঠিন শাস্তি পেতে হবে। যেমনটা উল্লেখ করা হয়েছে সূরা নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিহাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিন ব্যক্তিদের মধ্যে, মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। এমন অনেক অশ্লীলতা আছে আমরা টের পাই না, কিন্তু যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এমন অনেক অশ্লীলতা আছে যেটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। তাহলে এই যে ভালো ভালো ভিলিয়ানগুলো, যাদেরকে কিছু যুবক বলে যে এরা তো খুবই ভালো মানুষ, এরা খুবই ভালো মানুষ, এরা চরিত্রের কারণে এরকম খারাপ অভিনয় করে, তারা যে অশ্লীলতা ছড়াচ্ছে, এই কারণে তাদেরকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, ভোগ করতে হবে। আমরা দেখি যে অনেক নায়ক নায়িকারা যখন মারা যায়, অনেক শিল্পীরা যখন এই দেশে মারা যায়, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেন, মুসলিম ছেলেমেয়েরা, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। আমাদের দেশের অনেক লিডাররা আছেন যারা আত্মার মাগফিরাত কামনা করেন, যেমন অ্যান্ড্রু কিশোর কয়েকদিন আগে মারা গিয়েছেন, আর তার জন্য আত্মার মাগফিরাত কামনা করেছেন এমন অনেক প্রভাবশালী নেতারা বাংলাদেশের। তারপরে কিছুদিন আগে ইন্ডিয়াতে সুশান্ত মারা গিয়েছে, একজন ইয়াং বয়সের নায়ক, তাকে নিয়েও বাংলাদেশের অনেক যুবকদেরকে আমি দেখেছি যে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও, অথচ লোকটা হিন্দু আর করেছিল অশ্লীল কাজ। অবুঝ এই যুবকেরা, এটা তো একেবারেই হারাম, তারা যে কাজটা করছে সেটাও হারাম। সুতরাং অশ্লীলতার সাথে জড়িত আছে এমন কোনো ধরনের কাজের সাথে মুসলমানরা অর্থ উপার্জনটাকে জড়াতে পারে না, এটা হারাম। তারপরে আপনারা যদি দেখেন মিউজিকের সাথে কাজ করেন, অনেকে আছেন যারা গানটা লিখেন। মিউজিক বলতে যারা যে বাদ্যযন্ত্রগুলোকে হারাম করা হয়েছে, সেই হারামগুলো দিয়ে অনেক গান বাংলাদেশে প্রচলিত আছে, দেশি বিদেশি গান, আগের দিনের গান, পল্লীগীতি ইত্যাদি ইত্যাদি অনেক গান প্রচলিত আছে। যারা এটার সাথে জড়িত রয়েছেন, যেহেতু মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাটা হারাম, সুতরাং এই ধরনের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তারা হারাম কাজ করছেন। এখান থেকে যত অর্থ উপার্জন করা হবে সবই হারাম, সবই হারাম। আপনারা অনেক কন্টেস্টের কথা দেখেছেন, বিউটি কন্টেস্ট, তারপরে ক্লোজ আপের কন্টেস্ট, সেগুলোর থেকে অনেকেই অনেক কোটিপতিও হয়ে যাচ্ছে, এরকম অনেক মেয়েরা ছেলেরা আছে। তারপরে ক্ষুদে শিল্পী যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে গান গাওয়ার জন্য, তারাও অনেক টাকা ইনকাম করেন, কিন্তু এই উপার্জনগুলো হারাম, যেহেতু মিউজিক হচ্ছে হারাম। সূরা লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। এখানে বলা হয়েছে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আর মানুষেরা মূর্খতাবশত দলে দলে আনন্দের সাথে ঠাট্টা উপহাসের সাথে এগুলোতে গিয়ে যোগদান করে। এদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। চিন্তা করেন, তাহলে লাহওয়াল হাদিস হচ্ছে এরকম গান বাজনা, এইরকম অভিনয়, এরকম চলচ্চিত্র যেগুলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত রাখে। সুতরাং যারা এই ধরনের কাজের সাথে জড়িত সেগুলো হারাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সহিহ আল বুখারীর 5147 নম্বর হাদিসে এটা বলা হয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঈদের দিনে কয়েকটি বালিকা তারা দব বাজাচ্ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাধা দিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে বাধা দিও না, আজকে ঈদের দিন। এটার থেকে যদি আপনি বলেন তাহলে সর্বোচ্চ দব বাজাটাকে জায়েজ বলতে পারেন। তাও আলেমরা এটাকে স্পেসিফিক করেছেন ঈদের দিন অথবা বিয়ের ক্ষেত্রে অথবা যুদ্ধের ক্ষেত্রে। কিছু কিছু আলেম তারা এগুলোকে স্পেসিফিক করেছেন। যদি আপনি ধরে নেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দব বাজাতে পারবেন, তাহলেও তো শুধু দব, অন্য কিছুতে আপনি বাজাতে পারবেন না, অন্য কিছুতে বাজাতে পারবেন না। সুতরাং মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যে কোনো ধরনের গান বাজনা ইত্যাদি করা হয় সবগুলোই হারাম। এটার ক্ষেত্রে যারা জড়িয়ে আছেন, যেমন ধরেন অনেকেই আছেন যারা ছোট দোকানে বসে থাকেন এবং তারা মেমোরি লুট দেন, আর এখানে তারা অনেক কিছুই লুট দেন। হয়তো তারা যদি ওয়াজ লুট দিতেন অথবা ভালো ভালো কাজগুলো করতেন তারা সব পেতেন, কিন্তু তারা অশ্লীলতা থেকে শুরু করে সব ধরনের সব কিছুই তারা লুট দেন, লুট দিয়ে দেন, মেমোরি লুট করেন। এক্ষেত্রে তারাও কিন্তু প্রোপাগেটর হিসেবে কাজ করছে এই অশ্লীলতার।
সুতরাং এটাও তাদের জন্য হারাম হবে। আমি শুধু একটা থামরুল বললাম, অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ে এমন সব ধরনের উপার্জন হচ্ছে হারাম। সুতরাং এই ধরনের কোনো কাজের সাথে জড়িয়ে পড়া যাবে না। মূর্তি বানানো, বিক্রি করা ইত্যাদির সাথে জড়িয়ে পড়াটা হারাম। যেমন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের তীর এবং মূর্তি পূজা হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো ত্যাগ করো। এখন আপনারা দেখবেন মূর্তি বানানোর জন্য আর্কিটেক্টের প্রয়োজন হয়। এত সুন্দর মূর্তির যে ডিজাইন, এটা যেন তেন মানুষ করতে পারবে না। সুতরাং মূর্তি যারা বানায় এবং সারা দেশে যত মূর্তি রয়েছে, এগুলো একটাও ভালো কাজ নয়। এগুলো সবই নিষিদ্ধ, সবই হারাম। এটা যে কোনো কারণে মূর্তি বানানো হতে পারে এবং যে কারো মূর্তি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। সুতরাং এটার সাথে জড়িত উপার্জন হারাম। মূর্তি বানানোর জন্য ভালো আর্কিটেক্টের প্রয়োজন পড়ে মূর্তি বানানোর জন্য। সুতরাং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হারাম, নিঃসন্দেহে হারাম। তারপরে মেয়েদেরকে অবমাননা করা হয় এমন কোনো পেশায় মেয়েরা চাকরি করতে পারবে না, এগুলো হারাম। যেমন এখন আমরা দেখি যে সারা পৃথিবীর অনেকগুলো দেশেই তারা মেয়েদেরকে বিভিন্ন ধরনের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছেন, পুলিশে নিয়োগ দিচ্ছেন। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বিল ক্লিনটন, আপনারা জানেন বিল ক্লিনটন, তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট 1993 সাল থেকে 2001 সাল পর্যন্ত। তিনি একবার পার্লামেন্টে একটা কারণে ক্ষমা চেয়েছিলেন। কারণটা ছিল যে তখনকার সময়ে প্রথমবারের মতো মহিলা মিলিটারি নেওয়া হয়েছিল, আর 96 জন মহিলা মিলিটারি তারা দর্শিতা হয়েছিলেন ঊর্ধ্বতন সুপেরিয়র কর্মকর্তাদের দ্বারা। যারা তাদের ঊর্ধ্বে আছে, এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা দর্শিতা হয়েছিলেন 96 জন মহিলা মিলিটারি। এই কারণে বিল ক্লিনটন আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট, তিনি ক্ষমা চেয়েছিলেন পার্লামেন্টে প্রকাশ্যে যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক, কারণ তিনি প্রোটেক্ট করে রাখতে পারেননি। আপনারা দেখেন যে সমস্ত পুলিশ আমার দেশের মুসলিম বোনেরা আছেন অথবা মুসলিম বোনেরা আছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনারা যখন কোনো মিশনে যান, কোনো অ্যাকশনে যান, তখন অনেক সময় গা টাসা দিয়ে পুরুষের সাথে আপনাদেরকে কাজ করতে হয়। এটা আমার মনে হয় না এটা উত্তেজিত করবে না। যে কাউকে এটা উত্তেজিত করতে হবে, আমাকে ক্ষমা করবেন, কথাটা আমাকে এইভাবেই বলতে হচ্ছে। যদি এই ধরনের কোনো হরমোন থেকে থাকে নারী বা পুরুষের ক্ষেত্রে, এটা হতে পারে। এখন আমেরিকার প্রেসিডেন্ট তিনি ক্ষমা চেয়েছেন, এটা তিনি ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু এমন যে সারা বিশ্বে হচ্ছে না, এরকম অঘটন যে ঘটছে না, এটা আমরা বলতে পারি না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এখন কোনো বোন যদি তিনি বলেন, হ্যাপির মতো যদি এই কথা বলেন যে আমিও তো মজা পাচ্ছি, আমার এই ক্ষেত্রে কিছু করার নেই, আমাকে ক্ষমা করবেন, আমার এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, আমাকে ক্ষমা করবেন। আর যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে লক্ষ লক্ষ যুবক এখনও আনএমপ্লয়মেন্ট, এখনও তারা চাকরি করছে এবং যোগ্য। তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হোক। এখনও অনেক যুবক আছে, আর প্রোটেক্ট করার জন্য আসলে পুরুষ মানুষই বেশি যোগ্য। প্রোটেক্ট করার জন্য পুরুষ মানুষই বেশি যোগ্য। সুতরাং সেনাবাহিনীতে তাদের কোনো কাজ এরকম থাকার কথা নয়। একবার একটা যুদ্ধ হয়েছিল জাপানের সাথে, তখন একজন সেনাপ্রধান তিনি ঊর্ধ্বতন লোকদের কাছে, প্রেসিডেন্টের কাছে আবেদন করেছিলেন যে আমাদের কাছে নারী কর্মকর্তা দেওয়া হোক, কিছু নারী আমাদের কাছে সাপ্লাই করা হোক, কারণ অনেক সেনা সদস্যরা আছে যারা এই দিক থেকে মনোযোগ হারিয়ে ফেলছে। আর তখন এই নারীগুলোকে সাপ্লাই দেওয়া হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকে সাপ্লাই দেওয়া হয়েছিল, জাপানের মতো একটা দেশে। চিন্তা করে দেখেন তাহলে তাদের উদ্দেশ্যটা কী ছিল, নারী সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যটা কী ছিল। এখন আমি বলবো যে এই ধরনের পলিসি যারা মেকার আছেন, তাদেরকে এই বিষয়টা একটু ভালোভাবে ভাবা উচিত। আমি বক্তব্য দিয়ে কিছুই করতে পারবো না, আমি জানি, ছোটো মুখে এত বড় কথা মানায় না। তারপরে আমি সচেতন করার জন্য বলছি, কারণ আপনার বোন
হয়তো তিনি ইচ্ছা পোষণ করতে পারেন যে আমি একটা বাহিনীতে চাকরি করব। দেখুন আপনারা বিমানবালা, এয়ার হোস্টেজ, এগুলোতে সুন্দরী মেয়েদেরকে দেখে দেখে ইন্টারভিউতে অ্যালাউ করা হয়, তাদেরকে চাকরি দেওয়া হয়। আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে শীতের দিনে, কনকনে শীত, আপনারা জানেন তারা শর্ট ড্রেস পরে, শর্ট ড্রেস তারা পরে। এই মেয়েটি আবেদন করেছিল এবং বিবাহের পরে তাদের আর চাকরি থাকে না, তো আবেদন করেছিল যে শীতের দিন আমাকে একটা ভারী পোশাক পরতে দেন। বললেন যে ভারী পোশাক পরতে পারো, তোমার চাকরিটা থাকবে না। এটা আমি পত্রিকায় পড়েছিলাম, আমি ভুলে গেছি কোন পত্রিকা। চিন্তা করে দেখেন, শীতের দিন এয়ার হোস্টেস তিনি আবেদন করেছেন ভারী পোশাক পরার জন্য, সেটাও দিচ্ছে না, তাকে শর্ট পোশাক পরেই থাকতে হবে। তাহলে এই ধরনের চাকরিগুলো আপনারা দেখেন, আপনারা যদি উন্নত দেশগুলো দেখেন, উন্নত দেশগুলোতে প্রধান প্রধান পদগুলোতে কোনো নারী নেই। একটা বুদ্ধিমানের কাজ করেছে আমেরিকা, জানেন সেটা কি? এবারে যখন নির্বাচন হয়েছে, তারা অনেকেই জানতো যে ডোনাল্ড ট্রাম্প লোকটা বেশি সুবিধার নয়, কিন্তু তারা কিন্তু হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট বানাননি। তারা কিন্তু বানাননি, তারা এখানে বুদ্ধিমানের কাজ করেছেন, তারা কিন্তু বানাননি। অনেক সময় নির্জনে মিটিং করতে হতে পারে, এটা কি হালাল? এটা কি বৈধ? অনেক সিক্রেট কথা বলতে হতে পারে, এটা কি বৈধ? একজন নারী একজন পুরুষ মিলিত হবে, এটা কি বৈধ? বৈধ নয়। তারা বুদ্ধিমানের কাজ করেছেন। আপনারা যদি দেখেন উন্নত দেশগুলোতে প্রধান প্রধান পদগুলোতে কখনো তারা নারী নেয় না। নারী কোন পদগুলোতে নেয় দেখেন, আপনারা যদি জরিপটা দেখেন, আপনারা যদি জরিপগুলো দেখেন, এগুলো গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সব অ্যাসিস্ট্যান্ট পদে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয়। পার্সোনাল সেক্রেটারিকে অনেক সময় তাদেরকে দেখা সাক্ষাৎ করতে হয় নির্জন একটা রুমে, কিছু বাড়তি সুবিধা দিতে হয়। বাড়তি সুবিধাটা কি সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা সেগুলো বুঝতে পারেন যে বাড়তি সুবিধাটা আসলে কি। যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিলা, তার বসকে বাড়তি সুযোগ দিতে হয়, সেটা কি, এটা আমি বলতে চাচ্ছি না। অনেক দেশে এরকমটা দেখতে পাবেন, আর বাংলাদেশেও এখন এই কালচারটা চালু হচ্ছে। অনেক মডেলিংরা আছেন, নারী স্বাধীনতার নাম দিয়ে তাদেরকে রাস্তায় নামানো হচ্ছে, তাদেরকে অধিকারের কথা বলে রাস্তায় নামানো হচ্ছে যে নারী পুরুষ তারা তো সমান, তাহলে তোমরা কেন কাজ করতে পারবে না, তোমরা কেন বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে না। সুন্দরী প্রতিযোগিতা, জানেন কোটি কোটি টাকা কামিয়েছে লাক্স, কোটি কোটি টাকা কামিয়েছে লাক্স। যারা সেখানে বিউটি কন্টেস্টে বিচারক থাকেন, আপনি যদি তাদেরকেও প্রশ্ন করেন যে বাবা ভাই, আপনি কি আপনার মেয়েটাকে দিবেন বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য, আপনি কি আপনার স্ত্রীকে দিবেন? তারা অস্বীকার করবে। তারা নিজেদের মেয়েদেরকে দিবে না, কিন্তু অন্যের মেয়েকে ভোগ করার জন্য তারা এখানে বসে আছে বিউটি কন্টেস্ট। আর এখানে কারা অংশগ্রহণ করছে? সব হিন্দু, সব খ্রিস্টান না, আমার মুসলিম ভাই এবং বোনের, আমার মুসলিম বোনেরা তারা অংশগ্রহণ করছে। মুসলিম ভাইরা সেটার তদারকি করছেন। এগুলো তো সবই হারাম। কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে কোম্পানিগুলো, তারা টাকা কামিয়ে নিচ্ছে। কত টাকা দিচ্ছে যিনি বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করছেন? কত টাকা দিচ্ছেন? খুবই সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আর্ট এবং কালচারের নামেই পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটে, আপনারা অনেক নায়িকাদের সাক্ষাৎকার দেখে থাকবেন, এবং এই করোনা সিচুয়েশনেও আমরা দেখি যে কয়েকজন নায়িকা তারা ফিরে এসেছেন এবং তারা হিজাব পরেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহর কাছে দোয়া করি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। ইন্ডিয়াতেও এমন কিছু নায়িকা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, দোয়া করি। তারা অনেক সময় সাক্ষাৎকার দিয়েছেন যে পর্দার আড়ালে কি হয়। পর্দার বাইরে আমরা যেটা দেখি এটা তো 2-3%, পর্দার আড়ালে তো বাকিটা হয়। তাহলে যারা এই ধরনের পেশার সাথে জড়িয়ে পড়ার চেষ্টা করছেন কোনো মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ করব বিষয়টা আবার ভাবুন। আল্লাহ রিজিক না দিয়ে আপনাকে সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। একটা টার্মিনোলজি বের হয়েছে এখন, আপনারা যদি দেখেন SSW, সোশ্যাল সেক্স ওয়ার্কার। এখানে অনেক কম বয়সী লোকজন আছেন, তারপরে আমাকে কথাটা বলতে হচ্ছে কথাটা, কারণ এই কথাগুলো জানা খুবই জরুরি। সোশ্যাল সেক্স ওয়ার্কার, আপনারা জানেন পতিতা রয়েছে শুধু ইন্ডিয়াতে 35 লক্ষ। এই 35 লক্ষ সার্ভিস দিচ্ছে কয়েক কোটি যুবকদেরকে, সবই হারাম। আমার এই কথাটা বুঝে আসে না যে বাংলাদেশের মতো একটা দেশে যারা নারী অধিকার কর্মী আছেন, আমার যে সমস্ত আপারা বোনেরা কাজ করেন, তারা কেন এটা নিষিদ্ধ করতে সরকারকে অনুরোধ করেন না? তারা কেন ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান না যে বাংলাদেশের পতিতালয়গুলোকে বন্ধ করে দেওয়া হোক? পতিতালয়গুলো থাকাতে কি নারীদের সম্মান বৃদ্ধি পাচ্ছে নাকি নারীদের সম্মান কমে যাচ্ছে?
নারীদের সম্মান কমে যাচ্ছে, তারা এখানে অধিকার রক্ষার জন্য কেন কাজ করেন না আমার এটা বুঝে আসে না। এখানে তো সবার আগে ভূমিকা পালন করা উচিত। যে সমস্ত নারীগুলো পতিতালয়ে কাজ করেন তাদের কি সম্মান বৃদ্ধি পাচ্ছে? না, তাদের সম্মান কমছে। যদি বলেন যে তাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে, তারা পরিচিতি লাভ করছেন, তাহলে আপনার বোনকে আপনি দিচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি দিচ্ছেন, আপনার মেয়েকে আপনি দিচ্ছেন না কেন? তাহলে পরের মেয়েকে ভোগ করার এত স্বাদ কেন? আপনার স্বাদ কেন? আপনারা দেখেন সিলেটের একজন স্বনামধন্য মানুষ যিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন, পরে দেখা গেল যে আমাদের দেশের অনেক রাজনীতিবিদরাই এই কাজের সাথে জড়িত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমি দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের পলিসি কোনো মুসলিম প্রধান দেশে থাকতে পারে না। আমাদের এই দিক থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত, অনেক বেশি সতর্ক থাকা উচিত। মডেলিং, ড্যান্সার, এই ড্যান্সিংয়ের কাজগুলো যারা করে তারাও কিন্তু এরকম অশ্লীলতা ছড়াচ্ছে। তাদের এই কাজগুলোতে থেকে বের হয়ে আসা উচিত। তারপর আপনারা যদি দেখেন এমন কিছু প্রফেশন আছে, এমন কিছু এনজিও বাংলাদেশে এখন ঢুকে পড়েছে, এগুলো সাধারণ মানুষ বুঝতে পারেন না, তারা এই পলিসিটা তারা বুঝতে পারেন না। অনেক সময় দরিদ্র ছেলেমেয়েদেরকে টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করেন এবং তারা অনেক স্কুলগুলোতে কাজ করেন। যদি দেখেন এরকম এনজিওগুলো আপনারা গুগল সার্চ করলেই পাবেন। আমি এখন নাম বলতে চাচ্ছি না। তারা কি কাজ করে জানেন? তারা যৌন শিক্ষা দিচ্ছে বাচ্চাদেরকে, তারা যৌন শিক্ষা দিচ্ছে স্কুলগুলোতে গিয়ে গিয়ে। এরকম 300টার মতো স্কুল তারা বাংলাদেশে টার্গেট করেছে, সেখানে গিয়ে গিয়ে তারা যৌন শিক্ষা দিচ্ছে। পিরিয়ড, হায়েজ, নিফাজ নিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে কি করলে কি করতে হবে। এতদিন যে বাংলাদেশের মানুষ, মহিলারা এই শিক্ষাটা পায়নি, মেয়েরা এই শিক্ষাটা পায়নি, তখন কি মাদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে তারা জিনিসটা শিখতে পারেননি? পেরেছেন। দেখবেন এমনও হতে পারে যে আপনাদের ছেলে মেয়েরাই এমন স্কুলে পড়াশোনা করে। একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। এখানে তাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হচ্ছে খুবই অশ্লীল বিষয়গুলোকে শিক্ষা দেওয়া হচ্ছে, যেগুলো তাদের বয়সই হয়নি এখনও এগুলো জানার জন্য, আর এগুলোকে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন একটা শিয়ালের লেজ কাটার গল্প একটা শুনেছিলেন আপনারা, যে এক শিয়াল ফাঁদে পড়ে তার লেজটা কেটে গেছে। তারপর অন্যান্য শিয়ালদেরকে নিয়ে মিটিং করেছে, দেখো লেজ ছাড়া আমি কত ফ্রি মুভ করতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, কোনো সমস্যাই হয় না। তারপরে একজন বুদ্ধিমান শিয়াল বলেছিল যে এর লেজটা একটা ফাঁদে পড়ে কেটে গেছে, এখন চাচ্ছে যে আমাদের সবার লেজ কেটে যাক। আজকে মুসলমানদের চরিত্রকে বিনষ্ট করার জন্য একেবারে ছোটো লেভেল থেকে যে টার্গেটটা নিয়েছে পশ্চিমা বিশ্ব, এটার বাস্তবায়ন করছে বাংলাদেশে অনেক মুসলিম ভাই বোনেরা এটার পিছনে কাজ করছেন, সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু বেতনের বিনিময়ে। আমি এরকম কয়েকজন কর্মীর সাথে কথা বলি যে আপনারা কি শিক্ষা দেন, তারা শুধু একটা কথা বলেছে, মুশাররফ আমরা এমন বিষয়ে কথা বলি যেগুলো প্রকাশ্যে বলা যায় না, অথচ তারা স্কুলগুলোতে গিয়ে গিয়ে ছেলে মেয়েদেরকে এই বিষয়টাই শিক্ষা দিচ্ছে। চিন্তা করে দেখেন, তাহলে এই ধরনের জেনে শুনে এই ধরনের কোনো এনজিওতে কাজ করাটাও হারাম হবে। কোনো মুসলিম এখান থেকে উপার্জন করতে পারে না। তারপর যদি আপনারা দেখেন মিডিয়া বর্তমানে যদি আপনি বলেন যে 1 নম্বর উইপন, 1 নম্বর হাতিয়ার, সেটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়া আপনাকে রাতারাতি একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিবে, হিরো থেকে জিরো বানিয়ে দিবে। আপনি একজন হিরো, খুব ভালো মানুষ, আপনাকে ভিলেন বানানো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। মিডিয়া এমন জিনিস। আর এই মিডিয়া বর্তমানে মুসলমানদের দখলে নেই। বড় বড় 20টারও বেশি টিভি চ্যানেল এখন ইহুদিরা চালাচ্ছে, বড়। আর বাংলাদেশেও যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, আমি এর আগে বলেছিলাম, এগুলো ইসলামের গুণগান গাওয়ার জন্য নয়। যদিও আমরা কিছু কিছু ইসলামিক প্রোগ্রাম দেখি, ইসলামিক একটা ছিল, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত আমরা আমাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারতাম যে উই আর নট টেরোরিস্ট, এই কথাটা বলতে পারতাম। আমরা মেয়েদের সম্মান বাড়ানোর জন্য কাজ করি, এই কথাগুলো বলতে পারতাম। কিন্তু এখন এই কথাগুলো আমরা বলতে পারি না। এই মিডিয়া কর্মীরা এখন ব্যাপকভাবে, আপনারা বাংলাদেশের একটা চ্যানেলের নাম আমি আপনাদেরকে বলি, 71 টিভি, এটা নাস্তিকতাকে প্রমোট করছে। এবং আপনারা টকশোগুলো যদি দেখেন তাহলে খুব ভালোভাবেই দেখতে পাবেন তারা আলেমদেরকে কীভাবে হ্যাস্তন্যস্ত করে এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানোর জন্য তারা যেভাবে চেষ্টা করে আপনারা দেখতে পাবেন। এমন অনেক টকশো আছে যেগুলোতে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। আমি বলবো কোনো পত্রিকা
প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রনিক মিডিয়া যদি ইসলামের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, তাহলে এই ক্ষেত্রে এখানে সাংবাদিকতার অথবা ক্যামেরাম্যান অথবা অন্য কোনো কাজে চাকরি করাটা বৈধ হবে না, কারণ ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এমন অনেক সেনাবাহিনী আছে, বিশ্বে এমন অনেক সেনাবাহিনী আছে যাদের কাজই হচ্ছে মুসলমানদেরকে নিধন করা। আপনারা দেখেন কাশ্মীরে ইন্ডিয়ার তারা কি করেছে, যেভাবে নির্যাতন চালিয়েছে। এখন এখানে যদি কোনো মুসলিম সেনাপ্রধান থাকেন অথবা সেনা থাকেন, তার জন্য সরকারের নির্দেশ মেনে চলাটা বা চাকরি করাটা অবৈধ, এটা হারাম। কারণ এখানে মুসলিম নিধনের কাজ চলছে, কারণ এখানে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনি দেখেন চায়নাতে উইগুর মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে। এখানে যদি কোনো মুসলিম থেকে থাকে, তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে চাকরি করা অবৈধ। যে কোনোভাবেই হোক, যদি ইসলামের বিরুদ্ধে আপনি বুঝতে পারেন কেউ কাজ করছে, তাহলে কোনো দল, কোনো লিডার, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক লিডার, কোনো মিডিয়া কর্মী, কোনো পত্রিকা, কোনো টিভি চ্যানেল, যারাই কাজ করুক ইসলামের বিরুদ্ধে, তাদেরকে সমর্থন দেওয়া একজন মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। আপনারা যদি একটু চোখ কান খুলে রাখেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। একটু চোখ কান খোলা রাখলেই বিষয়গুলো বুঝতে পারবেন। আমি সবগুলো বিষয় বলতে পারবো না, আর সময়ও নেই যে সবগুলো বিষয় আপনাদেরকে বলবো। আজকে শুধু একটু টাচ দিলাম। আমি যে প্রফেশনগুলোর কথা বললাম, এই প্রফেশনগুলো সম্পূর্ণরূপে হারাম। এগুলো সম্পূর্ণরূপে হারাম। হালাল প্রফেশন নিয়ে অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ। আর কিছু কিছু পেশা আছে যেগুলো হালাল এবং হারাম, যেমন ব্যবসা। আপনি চাইলে সেটাকে হালাল পথে, আপনি চাইলে সেটাকে হারাম পথে, যেভাবে খুশি সেভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।